শান্ত শীতলক্ষার লোনাচলে আজও মিশে আছে 7টি পরিবারের দীর্ঘশ্বাস। দুনিয়াতে সবচেয়ে বড় ভারী বোঝা হচ্ছে সন্তানের লাশ বাবার কাঁধে। সেই ভারী বোঝা নিয়ে আজ এখনো দুনিয়াতে বেঁচে আছি। আমি এবার মাদ্রাসায় পড়ি। ছোটবেলা থেকে আমার আম্মু আমার মাদ্রাসায় পড়াইছে। আমি ক্লাস মিজানে পড়ি এখন। আমি সরকারের কাছে একটাই দাবি চাই, যেন আমার বাবার স্নেহ থেকে যে আমাকে বঞ্চিত করছে সে যেন তার প্রাপ্ত বিচার পায়। প্যানেল মেয়র নজরুল ইসলাম থেকে শুরু করে আইনজীবী চন্দন সরকার, 7 জন মানুষকে অপহরণের পর খুনের সেই বিভীষিকা 12 বছরেও কাটেনি নারায়ণগঞ্জের মানুষের মন থেকে। র্যাবের কিছু দুষ্কৃতিকারী বাহিনীর কিছু কতিপয় দুষ্কৃতিকারী সদস্যের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলের নেতা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নূর হোসেনের আর্থিক সহযোগিতায়, আর্থিক প্রলোভনে পড়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল 2014 সালের 27 এপ্রিল। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সদস্য চন্দন সরকার সহ 7 জনকে অপহরণের 3 দিন পর 30 এপ্রিল একে একে 7 জনের লাশ ভেসে ওঠে শীতলক্ষা নদীতে। পরে হাইকোর্টের এক রিট পিটিশনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের মামলা দায়ের হয় র্যাবের সাবেক সিইও তারেক সাইদ সহ কর্মকর্তাদের বিরুদ্ধে। 2017 সালের 16 জানুয়ারি নারায়ণগঞ্জের একটি আদালত বহুল আলোচিত 7 খুনের মামলায় সাবেক আওয়ামী লীগ নেতা নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাইদ, আরিফ হোসেন ও মাসুদ রানা সহ মোট 26 জনকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া রায়ে নূর হোসেনের আরও 9 জন সহযোগী এবং সাবেক র্যাব সদস্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এই মামলার বাদী জানান, 7 জনকে অপহরণের পর স্বামী নজরুল ইসলামের প্রাণ রক্ষায় তিনি মরিয়া হয়ে চেষ্টা চালান। স্বামীকে বাঁচাতে তিনি সংশ্লিষ্টদের কাছে আকুতি জানান, কিন্তু তাতেও কোনো সাড়া মেলেনি। অপরাধীদের বিচার হয়েছে ঠিকই, কিন্তু চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় এখনও আক্ষেপ কাটেনি ভুক্তভোগীদের। 12 বছর ধরে আমরা এই হত্যার বিচার এবং বিচারটা কার্যকরের জন্য আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এবং আপিল বিভাগে মামলাটা এখনো ঝুলে আছে। হাইকোর্টের রায় হয়ে গেছে। আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রের বিচার বিভাগ, সর্বোচ্চ বিচার বিভাগ আস্থার জায়গা, আমাদের এই মামলাটা দ্রুত নিষ্পত্তির ব্যাপারে পদক্ষেপ নেবে। জানাজা দিই তখন আমার সন্তানের চেহারা আমি দেখতে পারিনি। কেন আমি দেখতে পারিনি? এই জন্য যে আমি সহ্য করতে পারবো, তাদের চেহারা এত বিকৃত হয়ে গেছে। সময় হিসাব নিকাশ করে একটা ভালো কিছু খাইতে পারি না। মেয়ে পেটে ছিল 8 মাসে, 7 মাসে পেটে ছিল, তো মেয়ে তো আর বাবাকে দেখেনি, কিন্তু বাবাকে খুব মিস করে আর বাবার কথা খুব বলে যে আমার বাবা থাকলে অনেক আদর করতো, একটা জিনিস খাইতে চাইলে সেটা তাড়াতাড়ি আয়না দিত। আমি সরকারের কাছে আবেদন, আমার জীবন যেমন হয়েছে আমার মেয়ের সুখ শান্তি আর মেয়ের ভবিষ্যৎটা যেন সরকারের কাছে ছেড়ে দিলাম। 12 বছর অনেক স্মৃতি। আমি বড় হয়ে টাকা আনতাম, চলতাম, ঠিক আছে। এখন তো 12 বছর ধরে দেখি না। আর আমার কথা কি বলবো, ওই যে একটা মেয়ে হয়ে গেছে, ওর তো একটা ইল্লার দরকার আছে। তা আমার কথা হইলো আমগো ব্যাপারটা না আলাদা, ওর দিকে অন্তত সরকার চায়। তবে সময়ের আবর্তে বদলে গেছে অপরাধীদের রাজকীয় জীবনযাত্রা। বিশেষ করে র্যাব 11-এর সাবেক অধিনায়ক তারেক সাইদ মোহাম্মদ, যিনি একসময় কারাগারের ভেতরেও বিশেষ অতিথিয়তা পেতেন বলে অভিযোগ ছিল। গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে দৃশ্যপট। মুন্সিগঞ্জের কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েতুল্লাহ জানান, বর্তমানে মুন্সিগঞ্জে 2 মাস ধরে কারাগারের নির্জন কন্ডেম সেলে দিন কাটাচ্ছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাইদ। একসময় বাড়ি থেকে পছন্দের খাবার যার পাতে আসতো, এখন তার নিয়তি সাধারণ বন্দীদের জন্য বরাদ্দ। আইন অনুযায়ী তাকে সাধারণ বন্দীদের খাবার দেওয়া হচ্ছে। পরিবারের সাথে নির্দিষ্ট সময় 1 মাস পর দেখা করার সুযোগ থাকলেও বাইরের কোনো খাবার গ্রহণের অনুমতি নেই। মাঝে মধ্যে কারা চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। নিয়ম অনুযায়ী তো প্রতি মাস 1 মাস পর পর সাক্ষাতের নিয়ম আছেন। আগে সম্ভবত নারায়ণগঞ্জ ছিল, নারায়ণগঞ্জ থেকে আমাদের, কিন্তু উনি আমাদের এখানে আছেন কয়েক মাস ধরে। শুধু তারেক সাইদি নন,
কেরানীগঞ্জ কারাগারে মেজর আরিফ ও কাশিমপুর কারাগারে একই অবস্থায় দিন কাটাচ্ছে এম রানাও ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক কাউন্সিলর নূর হোসেনের অবস্থাও এখন চার দেওয়ালের ভিতরেই সীমাবদ্ধ। উচ্চ আদালতে আপিল শুনানি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বিএনপি সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া 7 খুনের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতা এখন দলটির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে 7টি পরিবার। তারা দ্রুত বিচার নিশ্চিত করতে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ নিহত স্বজনদের। মামলার আইনজীবী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এই মামলা পরিচালনায় হুমকি ধামকি পেয়েছে। বিচারের জন্য হরতাল অবরোধ কর্মসূচি পালন করেছে, যা আমরা মামলায় আদালত থেকে সুবিচার পেয়েছি, হাইকোর্ট থেকেও সুবিচার পেয়েছি। বর্তমান মামলাটি সুপ্রিম কোর্টে আপিল বিভাগে ডিভিশনে আছে। আশা করছি আইনি জটিলতা সমাধানের মাধ্যমে এই রায় কার্যকর হবে, দোষীদের বিচার হবে। ইতিমধ্যে আমি আইনমন্ত্রীর সাথেও এই বিষয়ে কথা বলেছি। তারা জজ আদালত থেকে আমরা সুবিচার পেয়েছি। আমরা মহামান্য হাইকোর্টে যে আপিল করেছিল আসামিরা, সেই আপিলও আমরা মনে করি যে সুবিচার পেয়েছি। এখন সেই বিষয়টা আপিলের ডিভিশনে বর্তমানে ঝুলে আছে। তো আমাদের নতুন সরকার এই মামলাটার বিষয়ে বিশেষ পদক্ষেপ নেবে বলে আমি আশ্বস্ত হয়েছি। আমাদের যে বর্তমান আইনমন্ত্রী আছে এবং আমাদের অ্যাটর্নি জেনারেল আছে, তারা আমাদের অত্যন্ত সুহৃদ। আমি ইতিপূর্বে তাদের সাথে কথা বলেছি। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে। 7 খুনের 12 বছর পর এটি এখন নারায়ণগঞ্জের নিভৃতের মানুষের প্রত্যাশা। দ্রুত এই মামলায় আপিল নিষ্পত্তি হয়ে রায় কার্যকর হবে কিনা সেটি এখন দেখার বিষয়।